আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে হয়ে গেল আমার লাউ শাক ভাজি। দেখেন তাহলে কিভাবে করলাম। আমি আজকে সিমের বিচি দিয়ে আর লাউ শাক দিয়ে করব। এই সিমের বিচিটা নিয়ে নিতে আসলাম। এটা দেশের থেকে নোয়াখালী থেকে নিয়ে আসছি। জয়নাল ভাইয়ের ওয়াইফ ফাইমার মা আমাকে এগুলো দিয়েছে। আজকে এই সিমের বিচিটা দিয়েই আমি লাউ শাক ভাজি করব। দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে করি। প্রথমে শিমের বিচিগুলোকে নিয়ে সিদ্ধ করে ফেললাম। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো লাউ শাক কাটা হলো। এগুলোকে দিয়ে আমরা ভর্তা বানাবো ইলিশ মাছ দিয়ে, তারপরে সিমের বিচি দিয়ে আলু দিয়ে ভাজি করব। সে সবগুলো বসে বসে কাটতেছে আর আমি ভিডিও করতেছি। দেখতেই পাচ্ছেন সবগুলি কাটা হয়ে গেল। ধুয়ে নিয়ে প্রথমেই আমি দিয়ে দিলাম তেলের মধ্যে লাউ শাক। লাউ শাকটা হলে একে একে অন্য অন্য জিনিসগুলো দিলাম। দেখতে পাচ্ছেন লাউ শাকটা আমার সিদ্ধ হয়ে গেল। উঠিয়ে রেখে তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু লবণ, একটু হলুদ, আর দিয়ে দিলাম দুটো আলু ছোট করে কেটে। আলুগুলো ভাজি হয়ে গেলে উঠিয়ে রেখে দিলাম। ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম সিমের বিচি সিদ্ধ করাগুলি। তারপর উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন নাড়াটা একটু হয়েছিল দেখে আমি বেশি নাড়িনি, উল্টাতে উল্টাতে ভেজে নিলাম। আলুটা ওদিকে ভাজি হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম মরিচ আর দিয়ে দিলাম রসুন। এটাকে আমি এখন ভালো করে ছেঁচে নেব। হয়ে গেল আমার সবগুলো ভাজি। এগুলো এক সাইডে রেখে তারপর সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম এর মধ্যে রসুন আর শুকনো মরিচ যেটা থেতলে রেখেছিলাম ওটাকে, সাথে দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি। দুটো একটু ব্রাউন হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে শাক, তারপরে আস্তে আস্তে দিয়ে দিলাম আলু, সিমের বিচি সবগুলো দিয়ে, আর সাথে দিলাম আর একটু পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দিলে বেশ মজা লাগে, কাঁচা কাঁচা একটু ভাব থাকে, তাই ভালোই লাগে। তারপরে উল্টে পাল্টে নিয়ে করে ফেললাম ভাজিটা। হয়ে গেল আমার ভাজিটা রেডি। এটাকে বেশি নাড়ানাড়ি করলে নরম হয়ে যায়, স্বাদ অনেক মজা হয়। লাউ গাছ এখন সবার ঘরে ঘরে আছে, বানিয়ে ফেলুন। তাহলে চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।